এই যে গতকালকে পরিমণির কথাটাই বলি, জন্মদিনে লুঙ্গি ডান্স মারছে নষ্টা ভ্রষ্টা মহিলা। আমার তার ব্যাপারে কোনো আফসোস নাই, কোনো সে নাই, বক্তব্য নাই। কিন্তু পাশে একটা বুড়া মানুষ দেখলাম, শুনলাম ইউকাল্লাহু জাদ্দুহা, এটা হলো তার নানা। কি নানা? মাথায় টুপি আছে। কি আছে? মাথায় টুপি আছে। এটা রাসূলুল্লাহর সুন্নত না ওই নানার সুন্নত? রাসূলুল্লাহর সুন্নত। হাব্বু জুব্বালা তোর সুরমা মাখা পাগড়িওয়ালা লোকটা ওখানে দাঁড়ায় আছে, আর ওই পরিমণি এরকম ঝাঁকা নাকা করতেছে, লুঙ্গি ডান্স মারতেছে, আর এসে নানার মুখে বুকে চুমো খাইতেছে। নানাও আবার বদলা দিতেছে। আপনারা বলেন ওটা কি নানা অপমান হলো না আমার রাসূলের সুন্নাহ অপমান হলো? আমার রাসূলের এই ইউনিফর্ম নিয়ে সব অনুষ্ঠানে যাওয়া যাবে। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের অংশ। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীর নারী জাতির উপরে পুরুষের প্রাধান্য আমি আল্লাহ নিজে দিয়েছি। নারীরা হলো সোনার ছুরি আর পুরুষেরা হলো লোহার দা। আপনারা বলেন সোনার ছুরির দাম বেশি না লোহার দায়ের দাম বেশি? কি? সোনার ছুরির দাম বেশি, কিন্তু কাম বেশি কোনটার? আমরা পুরুষ, আমরা হলাম লোহার দা, খন্তা কুড়াল, আর নারীরা হলো সোনার তস্তরি, সোনার ছুরি। মা বোনেরা, যদি মনে করেন আমাদের এই ছুরি দিয়ে আমরা কুরবানির গরুর গোশত হাড্ডি থুরবো, পা থুরবো, কাল্লা বানাবো, কথা কম, কতক্ষণ চলবে? ওটা মুখ পড়ে যাবে, ভেঙে গুড়মুড়া হয়ে যাবে। বাঁশ কাটার জন্য, কাঠ কাটার জন্য, ওই কুরবানির গরুর গোশত থোরার জন্য, হাড্ডি থোরার জন্য, পা আর কাল্লা বানানোর জন্য কেবলমাত্র শুধুমাত্র লোহার দা ছাড়া কোনো উপায় নাই। ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন নিশ্চয়। ফাতেমা বিন মুররা বলতেছেন, ও মনে আছে না? আব্দুল্লাহ, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ। কি সর্বনাশ হইল তোমার? ফাতেমা বিনতে মুররা বলে, আমি একজন মহিলা, আমি ইহুদি পণ্ডিতের মেয়ে। তাওরাত কিতাবের পাতা পড়তে পড়তে দেখেছি আখিরি নবীজি আসবে, তার বাবার চেহারা দেখে ওই বোঝা যাবে এই চেহারার মধ্যে নূর আছে। তুমি যখন বিয়ে করতে যাচ্ছিলা, আমি রাস্তার ভিতরে তোমার চেহারার নূরটা দেখেছিলাম। আমি মনে করেছিলাম এই মানুষের ঔরসের ভিতরে আখিরি পয়গম্বর আছে। আজকে রাত্রিটা আমার বাসায় আমি তোমাকে রেখে ওই নূরটা আমার গর্ভের ভিতরে ধারণ করতে চেয়েছিলাম, কিন্তু সর্বনাশ হয়েছে। এখন থেকে বনী ইসরাঈলদের হাত ছাড়া নবুয়ত হয়ে গেছে। নবুয়ত এখন কুরাইশদের ভিতরে চলে যাবে। লিল্লাহে তাকবীর। আমার নবীর বাবা জেনা করছেন? নাউজুবিল্লাহ, জোরে কোন? কেউ জেনা করেন নাই। নবীজিকে অনেক হাতছানি দেওয়া হয়েছে, আমার নবীজি জীবনেও কোনোদিন করেন নাই। নবীজি তার যৌন ক্ষুধা মিটাইছেন বৈবাহিক সিস্টেমে, জোরে কোন মারহাবা। নিজের স্ত্রী কয়জন? নবীজির স্ত্রী আট টাইমে 9 জন। সুবহানাল্লাহ। নবীজির স্ত্রী আট টাইমে কয়জন? সবাই বলছেন না কেন? 9 জন স্ত্রী আমার নবীজির। সুবহানাল্লাহ, জোরে কর। এই 9 জন স্ত্রী আট টাইমে থাকার কারণে পৃথিবীর নবী বিদ্বেষী মানুষের নাকি এখন মনের জ্বালা বেড়ে গেছে। ওই শয়তানরা কয় এ তো নবী নয়, এ হলো নারী লোভী। একটা মানুষের জন্য 9টা বউ লাগে, আর গা জ্বালা হয়েছে। কিন্তু তুমি তো জানো না, কোরআনের জ্ঞান না থাকার কারণে তোমার ভিতরে অন্ধকারটা ঢুকছে। সুবহানাল্লাহ কর না? কোরআনের জ্ঞানটা কি দেখেন, কোরআনে কারিমে আল্লাহ পাক আমার নবীকে কয়টা বিয়ে করার জন্য পারমিশন দিয়েছেন। আয়াত টান দিব? কষ্ট হচ্ছে না তো? আয়াত শুনবেন আর জোরে আল্লাহু আকবার বলবেন। ইউহাবাত
খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে, আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। এই আয়াতটা আবার আমার সাথে একটু তেলাওয়াত দিতে হবে। ইওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি ইন আরাদান নাবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। নবী হাব, এই পৃথিবীর কোন মহিলা যদি আপনার কাছে এসে আপনার সাথে বিয়ে বসার জন্য প্রস্তাব দেয় আপনাকে, আর আমার সোনার নবী যদি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা ব্যক্ত করেন, আমি আল্লাহ পাক যত ইচ্ছা তত আপনি বিয়ে করবেন, এটা পারমিশন আপনার জন্য অ্যাবসলিউটলি আমি প্রদান করলাম। খালিসাতাল লাকা, কেবলমাত্র আপনার জন্য, মিন দুনিল মুমিনিন, ইমানদারদের চারটার বেশি পারমিশন থাকবে না। এট এ টাইমে অন্তত 100 জন বিবি গ্রহণ করার মতো যোগ্যতা রাখতেন। সেখানে কয়জন? সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর। এখন প্রশ্ন হতে পারে যে নবীর এতগুলো বইয়ের প্রয়োজন, স্ত্রীর প্রয়োজন, আমাদের মায়ের প্রয়োজন হলো কেন? জিজ্ঞাসা না? সেটা হলো এই যে বর্তমানে যে মিডিয়াতে ওয়াজ ধরতেছে, এটা ছিল তখন টেপ রেকর্ডার, মাইক, অ্যাম্পলিফায়ার, সর্বর্ধক কোন যন্ত্র, রেকর্ডার কিছুই ছিল। বাংলা অ্যাফেয়ার্স ভিতরের ক্ষয় খবর যা আছে এগুলো একজন বিবি পারবেন না, অন্তত 9 থেকে 11টা বিবি প্রয়োজন, যারা এই কথাগুলো সংরক্ষণ করবেন, ভবিষ্যতের মানুষের কাছে রিলে করে শোনায় দিবেন। এই জন্য আল্লাহ পাক আমার নবীকে অন্তত এট এ টাইমে 9 থেকে 13 জন 11 জন বিবি দান করেছিলেন। সুবহানাল্লাহ। পাওয়ার এখন আমাদের হাতে, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না, তোমার সাহস তো কম নাই। কোন কোন রায়াতে আসছে আমার নবীকে গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, নাউযুবিল্লাহ। পার্শ্বে ছিলেন হযরত আলী। কে? আলী কি গরম না নরম? 4 খলিফার মধ্যে 2 জন নরম আর 2 জন গরম, তার মধ্যে আলীর নাম নাই। ঠিক না বে ঠিক? সব সহ্য করতে পারে। কি হলো দেখো তো, সব সহ্য করতে পারে, কিন্তু হযরত আলী আমার নবীর সম্মান হানি এতটুকু হলে কলিজার ভিতরে আগুন ধরে যাও। সুবহানাল্লাহ। সে আলী। ওমরও ঠিক এরকমই ছিলেন, ঠিক না? ওমর এরকম ছিলেন। গতকালকে একটা ঘটনা পড়লাম, সময় নাই আর বেশি সময় নেব না। 12:30 বাজেছে না? 11:30? কয়টা পর্যন্ত চলবে? 12টা পর্যন্ত। আচ্ছা, আর আধা ঘন্টা বলবো? কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, হযরত আলী বলছেন, হুজুর সহ্য করতে পারছি না, এই কাবা ঘরে আপনি ঢুকবেন আর আপনাকে কাবায় ঢুকতে দেবে না। ভালো কথা, কিন্তু বংশমর্যাদা নিয়ে আপনাকে গালিগালাজ করবে, এটা অন্য কেউ হলে সহ্য করতে পারতো, আমি সহ্য করব না। অনুমতি দেন। দেহ থেকে কল্লাটা নামায়ে দেই। ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? কথা কর। আমার রাসূল অনুমতি দিবেন, দিবেন। রাসূল বললেন, আলী রে খামোশ হয়ে যাও। পৃথিবীতে কোন মানুষের গর্দান নামানোর জন্য, কোন মানুষকে আমি জীবন সংহার করার জন্য পৃথিবীতে আসি নাই। আমি পৃথিবীর সব মানুষগুলোকে ওই শত্রু যদি হয় তাকে আপন করার জন্য, কলিজার ভাই বানানোর জন্য আমি পৃথিবীতে এসেছি। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আমার ভাইরা, হযরত আলী বললেন, হুজুর আমি মানতে পারছি না, হবে না, হবে না। এই মুহূর্তে রাসূল বললেন, আলী তোমার কথা বন্ধ করো, আমি একটু ওসমানের হাতটা চেপে ধরব। ওসমানের হাত হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চেপে ধরে বললেন, ওসমান রে তুমি একটু ভেবে দেখো তো, কার গায়ে আঘাত করেছো,
কার বাপ মা তুলে তুমি গালি দিয়েছ? ওসমান, যেই কাবার চাবি তোমার হাতে, তালাটা খুলে দিতে তুমি অবজেকশন দিয়েছ, তুমি আপত্তি জানাইছো, ভালো কথা, কিন্তু আমাকে তুমি নির্যাতন করেছো মানসিকভাবে আর ফিজিক্যাল এবং মেন্টাল দুইভাবে। জেনে রাখো, টুডে আর টুমরো, আজ হোক কাল হোক, এই কাবার চাবি একদিন আমার হাতে দেখবি। কথা কি সত্য হবে না মিথ্যা হবে? কথা বলেন না কেন? কারণ আমার নবী যা কথা বলেন তার সাথে সায় থাকে কার? সূরাতুন নজম 28 পারা আল্লাহ পাক এখানে সূরাতুন নজমের 3 নম্বর আয়াতে কি বলছেন একটু তেলাওয়াতটা দেই ভাইজান। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ পাক বলছেন আমার রাসূল নিজের নফসকে অনুসরণ করে নিজের প্রবৃত্তির আলোকে কোনো কথা বলেন না। নবীজি যা বলেন সব আমার পক্ষ থেকে দেওয়া ওহী। তাহলে নবীজি বললেন এটা একদিন আমার হাতে আসবে, এর পিছনে কার কথা আছে? তাহলে আসবে কি আসবে না? ও ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকরা এই পৃথিবীতে নবীজিকে কাঙ্গাল বলে, কিন্তু একথাও সত্য, কাঙ্গালের কথা বাসি হলেও বলে ফলে। ওদের চিন্তা এ মুহাম্মদ জীবনে যত কথা বলছে ভবিষ্যৎবাণী সব অক্ষরে অক্ষরে বাস্তবায়ন হয়েছে। সুতরাং কাবার চাবি দিয়ে একদিন তার হাতে আসবে, তাতে কোনো সন্দেহ। সুবহানাল্লাহ। এখন যে লোকের হাতে চাবি আছে ও কি চায় এটা হাতছাড়া হোক? কথা কথা চেয়ারম্যানের, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চেয়ারটা যার পাশার তলে আছে ও কি চায় এই চেয়ারটা যাক? কথা কন না। তাতে যে দলে যাওয়া লাগে কথা কয় না রে বারে, এইটার মজা আমরা ছাড়তে রাজি না। ঠিক না বে ঠিক? তাতে যেখানে যাওয়া লাগে আমি যাব, কিন্তু এই মজা ছাড়িব। কথা বুঝছেন নাকি? মুসলমান, চাবির মজা, কাবা ঘরের চাবি আর গোটা বাংলাদেশের ক্ষমতা, দুইটার মধ্যে কোনটার মর্যাদা বেশি? যে বোঝে তার জন্য, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক না বে ঠিক? ওই মর্যাদা তো বুঝতে হবে, কারণ কানার ভাগ্যে ধন মেলে না। আজকে মাহফিল হচ্ছে, গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মেহমান আসেনি? কথা কয় না। দেখবেন বিয়াই বিয়ান নাতি নুৎখুর জামাই যা আছে সব একই ল্যাপের নিচে পা ঢুকেছে। ঠিক না বেঠি? আমি আরো কঠিন শীতের ভিতরে বগুড়ার এক মাহফিলে গেলাম, যে দেখি এমন এক রোমে গিয়ে আমাকে বসাইলো, ওই রোমের এই খাটের উপরে দেখি চতুর্দিক থেকে মিয়ার পুরো সব পাও ঢুকেছে ওই ল্যাপের নিচ দিয়ে। আমি চিন্তা করলাম, আল্লাহ, ওরা না হয় আমার দেখে শরম পায়নি, কিন্তু আমার তো শরম হওয়া উচিত। যতক্ষণ থাকছি একেবারে নতুন বইয়ের মতো নিচের দিকে কাল্লা দিয়ে থাকছে, কিন্তু ওরা শরম করলো না ভাই। গাইবান্ধা ওয়াজ করতে গেছি, হাই রে, দুইটা মহিলা আছে সাজা সুজা, আশা করছি হুজুর আপনি প্রধান বক্তা। আমি বললাম হ্যাঁ। বলছে তাই একটু দেখতে এলেন। কি কথা রে আল্লাহ, প্রধান বক্তা দেখতে আসছে দুইজন মহিলা। চিন্তা করলাম, আইলাম আমরা এখন জামানা, শান্তি কেন নাই রে দুনিয়া। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। কথা কয় না? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। ও দেশের ভাই রে, বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। কথা বলে না? পানির কলে পানি নাহি, বিদ্যুতের খবর নাই,
পানির কলে পানি নাহি, তাতে কি আসে যায়, বিদ্যুতের খবর নাহি, উন্নতির জোয়ার বয়, সে জোয়ারে ভাসতে ভাসতে আমরা গেলাম গোল্লাই রে, ও দেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে। কথা কয় না, তাই বলে কি কিছুই নাই ভাই? আছে ভাই, আছে আছে, বাজারটা গরম আছে। 130 টাকা কেজি বোল্ডার, আজকে কিনলাম 180 টাকা। কথা কয় না? আর 180 টাকার ওই পাকিস্তানি কক মুরগি, সেটা আজকে দেখলাম 300 টাকা। কত কয় না রে? আছে ভাই, আছে আছে, অনেক কিছু আছে, বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে। কথা কয় না? কথা কয় না? পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে। জামাদার তো মরিচের আড়ত। কথা কয় না? বেশি না কম? পেঁয়াজের ঝাঁজ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের গরমেতে, বাজারের আগুনেতে পুড়ে হবি ছাই রে, ও দেশের ভাই রে, হে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। সেই শান্তির ঠিকানা পেতে চান? কথা কয় না? পেতে চান? فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। সূরাতুল বাকারা 38 নম্বর আয়াতের অংশ আমার আল্লাহ পাক বলছেন, যারা আমার পাঠানো হেদায়েত, আওয়াজ দিয়ে বলেন নামটা কি? এটা যারা জীবনে মেনে চলবে, অনুসরণ করবে, ব্যক্তিতে, পরিবারের, সমাজে এবং রাষ্ট্রে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো অনিরাপত্তা, অনিশ্চয়তা, অশান্তির কোনো চিন্তা থাকবে না। এই মানুষগুলি দুনিয়াতেই জান্নাতি পরিবেশ পেয়ে যাবে। তাহলে শান্তির ঠিকানা কোনটা? মানতে রাজি আছি? রাজি আছি? ইচ্ছা করলেই মানা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই পন্থী লোকগুলো জায়গায় জায়গায় না বসবে। মন খারাপ করলেন? কারণ কয়লা দিয়ে ময়লা ধোয়া যায়? যিনি নামাজ পড়েন না, তিনি কি আরেকজনকে বলতে পারবেন ভাই নামাজ পড়ো? কথা কয়? মানবে লোকেরা? মানবে না। হ্যাঁ, আমার ভাইরা, এই কথা না শুনে ওসমানের হাত থেকে থরথর করতে করতে চাবিটা পড়ে গেছে। কারণ তার চিন্তা, এই লোক যে একদিন পাওয়ারফুল হবে তাতে কোনো সন্দেহ, সেই দিন যেন চাবিটা যেন আমার হাত থেকে না সরে, না নড়ে, সেই দিন যেন চাবিটা আমি পেয়ে যাই। আস্তে করে কাবার দরজা খুলে দিয়েছে নবীজি আমার। আরে ওই ঘরের যিনি পূজারী, সেই সোনার নবীজি কাবার ভিতরে এত বড় অন্তর নিয়ে ঢুকেছেন, কিন্তু ঢোকাও সারা, নবীজির অন্তর ছোট হওয়াও সারা, কারণ পুরা কাবাটা শয়তান দখল করে নিয়েছে। আতাত্তাখিযু আসনামান আলিহাতান ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। সূরাতুল আনআম 73-74 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূর্তি পূজা চলবে, কিন্তু সেই মূর্তিগুলা কোন ঘরের মধ্যে? জোরে কর। নবীজি কি মূর্তি পূজা করবেন? নবীজি দাসত্ব গোলামীর আহ্বান জানান। তিনি কে?
এবার নবীজির আত্মা ছোট হয়ে গেছে। নবীজি চিন্তা করলেন এগুলো সব ভেঙে গুঁড়ামুড়া করব, আল্লাহ পারমিশন চাই। আল্লাহ বললেন এই কায়দায় হবে না, এখন যদি একটা মূর্তির হাত পা ভেঙে দেন আপনার জীবন শেষ করে দেবে। কারণ এখন কাবার কন্ট্রোলিং পাওয়ার, মক্কার কন্ট্রোলিং পাওয়ার এখন আবু জেহেলের হাতে, উতবা শাইবার হাতে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, শোনেন, যদি কাবা থেকে মূর্তিগুলা বিদায় করতে চান অবশ্যই আপনাকে পাওয়ারফুল হতে হবে। ঘোষণাকার কোরআনে কারীম 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বানী ইসরাঈল ঠিক 80 নম্বর আয়াত নাজিল হয়ে গেল। আকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আজকের ওয়াজ কোথা থেকে হচ্ছে? কথা কয় না বারে, কোথা থেকে? নাকি দাদা হুজুরের কিচ্ছা হচ্ছে? সব সহি কোরআন থেকে ডাইরেক্ট অ্যাকশন চলতেছে। সুবহানাল্লাহ জোরে কও। পাওয়ার হাউস থেকে কথা চলতেছে আজকে। বলি আল্লাহুম্মা আমিন। আপনারা তো নাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমার তো সে যোগ্যতা নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার তাফসীরই হচ্ছে আজকে। তবে ভুল ভ্রান্তি হলে আমাকে ক্ষমা করবেন কে? আপনারা কি দোয়া করবেন না এই একটা মানুষের জন্য? আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়াটা শিখায় দিলেন, এই দোয়াটা হলো ক্ষমতা পাওয়ার দোয়া। সুবহানাল্লাহ। কম পৃথিবীতে তাহলে ক্ষমতা পাওয়ার দোয়াও নবীকে শিখায় দিয়েছেন কে? তো আমরা করলেই দোষ হয় না? হুজুররাও টিকে রে, পিঠা মসজিদে ঢুকে দেয়, ঠিক না? ঠিক। ও মুসলমান, আমার আল্লাহ কি শুধু মসজিদের মালিক? হ্যাঁ, হুজুর সাহেবকে নিয়ে যে দেখাচ্ছে, হুজুর এরা আমার বাপের, এরা আমার চাচার, এটা আমার চাচাতো ভাইয়ের, এগুলো সব আমাকে হুজুর। আল্লাহর কুন্ডা বারে কসল আল্লাহটা দেখাচ্ছি, নিয়ে যে মসজিদ করছে, হুজুর এই 3 শতক আল্লাহ দিছি, আল্লাহ দিছে মসজিদের 3 শতক জায়গা, আর গোটা জমিন ওরা দখল করে আছে। কথা কন না? অথচ আমার আল্লাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, আসমান জমিনে যা আছে সব কার। তাহলে আমরাও তো অনধিকার চর্চা করতেছি। মুসলমান ভাইরা আমার, রাসূলুল্লাহর অপমান আমার আল্লাহ সহ্য করেন না। হযরত ওমরের কথা বলতে চাইছিলাম, মনে আছে না নাই? হযরত ওমরের একটা ঘটনা মনে পড়ে গেল, একটু বলে শেষ করে দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেছেন, রাষ্ট্রপ্রধান হয়েছেন, নবীজি আমার একজন সাহাবীর জানাজায় চলে গেছেন। অনেকগুলি সাহাবী তার সাথে ছিল। এক পর্যায়ে জান্নাতুল বাকিতে দাফন কার্য শেষে যখন তিনি রওনা করেছেন মসজিদে নববী শরীফ হুজরাখানার দিকে যখন আসতেছেন, তখন একজন ইহুদি, নাম তার যায়েদ ইবনে সুনা, এই লোকটা এসে নবীজির কাঁধ মোবারক থেকে তার গলা থেকে চাদরটা জোরে করে টান দিয়ে খুলে ফেলেছে আর বলছে, হে মুহাম্মদ, ঋণ নিয়েছিলে, ঋণ কি তুমি দেবা না? তোমার তো এইরকম আমল আখলাক আগে থেকে আছে, মানুষের থেকে ঋণ নিয়ে তুমি ঋণ পরিশোধ করো না। কথা কি সত্য? সাপ সিধা না উল্টা? নবীজি আমার জীবনে ঋণ নিয়ে শোধ করেন নাই, এরকম ইতিহাস আছে? ইতিহাস লেখছে নবীজি ওই ইহুদির থেকে কিছু ঋণ নিয়েছিলেন আর একজন ইহুদির চাহিদা পূরণ করার জন্য। সুবহানাল্লাহ। আর উনি যে রাষ্ট্রপ্রধান, হিন্দু আসবে, বৌদ্ধ আসবে, খ্রিস্টান আসবে, ইহুদি আসবে, কথা কয় না। চেয়ারম্যান হলে ওদের পুজোতে সরকারি বরাদ্দ দেওয়ার দরকার আছে না? কারণ অত বাপের ঘর থেকে দিচ্ছে না, সরকারি ফান্ড থেকে দিচ্ছে, ঠিক না? ঠিক। তবে মনের থেকে ওটা ঘৃণা করতে হবে ভাইয়া। এক পর্যায়ে নবীজি ইহুদিকে টাকা নিয়ে ধার ওখান থেকে নিয়ে দিয়েছে যায়েদ ইবনে সুনার কাছ থেকে। যায়েদ ইবনে সুনার যে তারিখে ওটা পরিশোধ করার কথা, সে তারিখটা এখনো আসেই নাই। তার আগে এসে নবীর গলার গামছা জোরে করে রুমালটা ভাত থেকে ছিনায় নিয়ে বলতেছে, তুমি কিসের নবী রে? তুমি তোমার ঋণ নিয়েছো, সেই ঋণ পরিশোধ করো না? এটা তোমার চরিত্র হয়ে গেছে, বদভ্যাস হয়ে গেছে। ঋণ না দিলে তোমাকে এক কদম সামনে যেতে দিব না। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। সাথে ছিলেন হযরত ওমর। কে? তরবারি খাপ থেকে বার করছে,
বার করে বলতেছে, হুজুর আস্তাজিনু ইলাইকা আযরিবু উনুকা হাযিহিল মুশরিক ওয়াল ইয়াহুদ ওয়াল কাফির। আল্লাহু আকবার। পারমিশন দেন, আমি আর গর্দান উড়ায় দেব। নবীর অপমান আমার চোখের সামনে হবে, আমি সেটা মানতে পারি না। সুবহানাল্লাহ বলে। আমার নবীর টুপি যদি অপমান হয়, আমাদের টুপি যদি অসম্মান হয়, তাহলে নবীর অপমান হয় না? হয় না? কথা বলেন। এই যে গতকালকে পরিমণির কথাটাই বলি, জন্মদিনে লুঙ্গি ডান্স মারছে নষ্টা ভ্রষ্টা মহিলা। আমার তার ব্যাপারে কোনো আফসোস নাই, কোনো সে নাই, বক্তব্য নাই। কিন্তু পাশে একটা বুড়া মানুষ দেখলাম, শুনলাম ইউকাল্লাহু জাদ্দুহা, এটা হলো তার নানা। কি নানা? মাথায় টুপি আছে। কি আছে? মাথায় টুপি আছে। এটা রাসূলুল্লাহর সুন্নত না ওই নানার সুন্নত? রাসূলুল্লাহর সুন্নত। হাব্বু জুব্বালা তোর সুরমা মাখা পাগড়িওয়ালা লোকটা ওখানে দাঁড়ায় আছে, আর ওই পরিমণি এরকম ঝাঁকা নাকা করতেছে, লুঙ্গি ডান্স মারতেছে, আর এসে নানার মুখে বুকে চুমো খাইতেছে। নানাও আবার বদলা দিতেছে। আপনারা বলেন, ওটা কি নানা অপমান হলো না আমার রাসূলের সুন্নাহ অপমান হলো? আমার রাসূলের এই ইউনিফর্ম নিয়ে সব অনুষ্ঠানে যাওয়া যাবে। এই জন্য যুবকরা, তোমরা দাড়ি রাখো না, তোমরা টুপি পরো না, তোমরা জুব্বা বড় লম্বা জামা পরো না, বলো এগুলো তো ইসলাম নয়। ইসলাম হলো আল্লাহর জন্য, রাসূলের জন্য জান দেওয়া। ওরে মিয়া, জান তো তুমি দিয়েই দিছো, কেন তোমার মাথায় টুপি থাকবে না? কেন তোমার সুন্নতি দাড়ি থাকবে না? কেন তোমার পায়জামাটা, লুঙ্গিটা, প্যান্টটা গিরার উপরে, টাকনোর উপরে উঠবে না? কেন তুমি একটা লম্বা জামা জুব্বা পরবা না? কেন তুমি মাথায় পাগড়ি দিবা না? জান যদি দিয়ে থাকো, এই ছোটখাটো জিনিসটাও তোমার শরীরে থাকতে হবে। কতক্ষণ না, কতক্ষণ না। বাংলাদেশে যে ইসলাম কায়েম হয় না, তার কারণ অন্যতম, যারা আইন কায়েম করতে চায় তাদের শরীরের মধ্যে ইসলাম ঢোকে না। কথা বোঝেন নাই? বুঝি বোঝেন নাই? বুঝি। আপনি আপনার দিনটাই দিয়ে দিলেন, জীবনটা দিয়ে দিলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহকে দিয়েছেন। আপনার দাড়ি সুন্নতি হয় না কেন? আপনি চামটি দাড়ি রাখেন, আপনার দাড়ির সাথে শাহরুখ খানের বেটার দাড়ির মিল আছে। কথা বলে না। তা আপনার এই দাড়ি দিয়ে লাভটা কি? আপনি দাড়ি বড় রাখেন, সুন্নতি দাড়ি রাখেন, মাথায় টুপি দেন, মাঝে মাঝে জুব্বা পরেন, রাসূল পরেছেন, মাঝে মাঝে নামাজে একটু পাগড়ি পরেন। ইসলামী আন্দোলনের নেতা হয়েছেন, আপনার মাথার উপরে কোনোদিন পাগড়ি দেখা যায় না। আমামা আমার রাসূলের একটা বিশিষ্ট সুন্নাত। আল্লাহু আকবার জোরে কর। একটা ছোট্ট সুন্নতকেও অস্বীকার করার কোনো উপায়। রাসূলুল্লাহ বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতিন শাহীদ। আমার রাসূলের একটা সুন্নতকে এই যুগে যদি কেউ মেনে চলে, আল্লাহ তাকে অবশ্যই গলা কাটা 100টা শহীদের সওয়াব দিয়ে দিবেন। যুবকরা, দাড়ি রাখলে মনে করবে না যে ভাগ্যুষে লাগে, ভালো লাগে না দেখতে, মেয়েরা আমাকে পছন্দ করবে না। তুমি যদি দাড়ি রেখে বিয়ে করো, তাহলে একটা পরীক্ষিত বউ পাবা। কথা কর। আর যদি ওই আগে ক্লিন শেভ করে বিয়ের অনুষ্ঠানে যাও, পরে যদি হুজুরের ওয়াজ শুনে মৌতের ভয়েতে দাড়ি রাখো, তোমার বউ কিন্তু তোমাকে ডিভোর্স দিয়ে পালায় চলে যাবে। ঠিক কিনা? এই জন্য বিয়ের আগে দাড়ি রাখাটা এটা সবচেয়ে বড় একটা সুন্নাত। যুবকরা বোধহয় এই কথা মনে প্রাণে নিলে না, মনে করতেছে এই ওয়াজ হুজুর এখন চলে না, এটা আরো 20 বছর পরে করেন। না বাবা, তুমি যে তোমার দাদার আগেই মরবা না, এর গ্যারান্টি আছে? আছে। কত দাদার কান্দে নাতির লাশ উঠলো। দুনিয়াতে আমার দাদা আগে আসছিল, তারপরে বাপ আসছিল, তারপরে আমি আসছিলাম, কিন্তু এখান থেকে যাওয়ার জন্য এই সিরিয়াল মেইনটেইন হবে না। ঠিক না? ঠিক। সুতরাং আসুন আজকে এই মৌতের জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করো। রাসূলুল্লাহর শরীর থেকে কি টান মারছে? কথা বলেন। হযরত ওমর বলতেছে, হুজুর মারবো। হুজুর বললেন, আমি কাউকে মারতে আসি নাই, মারতে আসি নাই। এই ওমর, খামোশ হয়ে যাও। ইহুদি ঋণ আমাকে দিয়েছে ঠিকই, তবে ঋণটা এখনো দেওয়ার মতো, পরিশোধ করার মতো টাইমটা আসে নাই। যেহেতু সে ঋণ পাবে,
আমার কাছে চাইতেই পারে, তুমি তাকে শাসাও কেন? বরং আমাকে তো বলবা হুজুর ঋণটা দিয়ে দেন। তুমি উল্টা আরো তাকে শাসাও, এটা কখনো নবুয়তের সম্মান নয়। এ ওমর, তুমি তার কাছে ক্ষমা চাও, আমিও তোমার পক্ষ থেকে দুইজনে মিলে ক্ষমা চাই। ও ইহুদিকে জড়িয়ে ধরে নবীজি বুকে মুখে চুমু খাইলেন আর বললেন, ভাই মাপ চাই, ক্ষমা চাই, ক্ষমা ছাড়া উপায় নাই। ইহুদি চোখ থেকে দরদর করে পানি পড়ে গেছে। হযরত ওমরকে হুজুর বললেন, ওমর শুধু ক্ষমা চাইলেই হবে না, তোমাকে 32 কেজি আজওয়া খেজুর তাকে দিতে হবে। কত কেজি? 32 কেজি। আজওয়া খেজুরের দাম মফিজ খেজুরের চাইতে বেশি না কম? মফিজ খেজুর ছিলেন না, ওই যে কাঁঠাল তলায় পাওয়া যায় দেখবেন, 80 টাকা কেজি। এটা হলো মফিজ খেজুর। আর আজওয়া খেজুর অন্তত 5000 টাকা কেজি। আল্লাহু আকবার কম। এই আজওয়া খেজুর 32 কেজি তুমি তারে দিয়ে দাও। হযরত ওমর বললেন, হুজুর এটা আবার উল্টো চাপ কেন? কয় না, উল্টো চাপ না, তুমি তারে বিনা অপরাধে হত্যার হুমকি দিয়েছ। আর হত্যার হুমকি যখন কেউ দেয়, এর দিয়াত হিসেবে, এর পাল্টা, এর প্রতিশোধ হিসেবে, ইনসাফ হিসেবে, ন্যায় বিচার হিসেবে তাকে অবশ্যই 32 কেজি খেজুর দিয়ে দিতে হবে। হুমকি দিয়েছ তুমি তার জীবন সংহার করার জন্য। এটা ইহুদি শোনাও সারা, নবীজির হাতে হাত দেওয়াও সারা। ইহুদি বলতেছে, আল্লাহু আকবার, আমি তাওরাত কিতাবের পাতা পড়েছি, আমি সেখানে আখেরি নবীর অনেকগুলো গুণাবলী বৈশিষ্ট্য দেখেছিলাম, সবগুলো বৈশিষ্ট্য পেয়েছি, কিন্তু 2টা বৈশিষ্ট্য এতদিন পাইছিলাম না, সেটা আজকে আমি পেয়ে গেলাম। 1 নম্বর, আমি সেখানে দেখেছিলাম আখিরি নবীকে যদি 1000 বার কেউ জ্বালায়, নির্যাতন করে, কষ্ট দেয়, উনি সহনশীলতার ভূমিকা পালন করেন, ওভারকাম করেন, সবুর করেন, আল্লাহর হস্তে মাফ করে দেবেন, কখনো খারাপের জবাব খারাপ দিয়ে দেবেন না। আহসিন ইলা মান আসা ইলাই ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআন কারীমের 14 নম্বর পারা 16 নম্বর সূরা, সূরাতুন নাহল 125 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, দিন প্রচার যদি করতে চাও, মন্দের জবাব ভালো দিয়ে দাও। কেউ যদি তোমাকে ইট পাথর মারে, তুমি ফুলের পাপড়ি দিয়ে তার কাছে টেনে নাও। কেউ যদি তোমার বিরুদ্ধে বদদোয়া করে, তুমি তার জন্য হেদায়েতের দোয়া করবা। আমার ঘর ভাঙিয়েছে যারা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়ে বেড়াই, যে করেছে মরে আমি দেখেছিলাম আপনি সেই সহনশীলতার ভূমিকা নিয়েছেন। 2 নম্বর, আমি পড়েছিলাম আখিরি পয়গম্বর যিনি হবেন, তিনি মানুষের ভিতরে ইনসাফ কায়েম করবেন, ন্যায় বিচার কায়েম করবেন। ও আমাকে হত্যার হুমকি দিয়েছে, আপনি তার পরিবর্তে আমাকে 32 কেজি খেজুর দিতে বলেছেন, সুতরাং আপনি ন্যায় বিচার করেছেন। আপনি যে আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট দিস ম্যাটার। আমার এই ব্যাপারে কোনো অবজেকশন নেই। হাতটা বাড়ায় দেন, মুসলমান হয়ে আপনার জন্য, আল্লাহর জন্য জানটা দিয়ে দেন। জোরে আল্লাহু আকবার বলেন। এই ছিল আমার নবীর আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো গভীর আলোচনায় চলে গেছি, অনেক সময় লাগবে, শেষটা করতে পারবো না। আমি সকলকে বলছি, সেই নবীর সিরাত এবং মিলাদের মাসে আমরা কি নবীর আদর্শটা একটু ধরতে পারবো? আজকে কি এই ওয়াদাটা করা যাবে যে ইনশাআল্লাহ আমরা নামাজ পড়ব? এই ওয়াদাটা করা যাবে ভাই? সবাই পারবেন? একটু মন থেকে ওয়াদা করেন, দেখেন আল্লাহ আপনাকে নামাজ পড়ার সুযোগ করে দেবে। কথা কন না কেন? আমাদের ভিতরে মৌতের ভয়,
একজনকে নাকি বলছে, ভাই মসজিদে যান না কেন? কয় হুজুর মসজিদ গেলি ভয় লাগে। কে? ওই খাটনি দেখলি মুহূর্তে চিন্তা হয়। মসজিদের দরজায় পাশে ডান পাশে খাটনি ঝুলানো থাকে না, ওইটা দেখলেই ওর নাকি ভয় ধরে, এজন্যই মসজিদে যাবে না। আরে ওই ভয়ের জন্যই তো যেতে হবে, কথা বল না কেন? ওইটা যতবার দেখবেন, কবরস্থান যতবার দেখবেন, আমার মসজিদে যারা মুসল্লিরা জুমার খুতবা শুনতে আছে, আমি তাদেরকে বলি, ভাইরা, ভাই পাগলা মাজার মসজিদে আসলে আপনাদের একটা বোনাস সুযোগ হবে। এই মসজিদে এসে যখন ওদিকে তাকাবেন, মনে হবে ওনারা তো আমার মতোই মানুষ ছিল, ওনারা চলে গেছে, আমিও বিদায় হলাম। এই নতুন সবকটা, বোনাস ফায়দাটা দক্ষিণ বগুড়া গোরস্থান বাইতুর রহমান মসজিদে আসলে আপনারা পেয়ে যাবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এই দুনিয়া ছাড়িয়া যেথায় থাকো ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষে তোমার আমার মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন দানিয়াগাড়ি জামে মসজিদের উন্নয়নে উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল সেই সন্ধ্যা থেকে রাত্রি 12টা পার হয়ে গেছে, এতক্ষণ চলতে থাকলো। মেহেরবানি করে আজিমুশান দরবারের আজকে মাহফিলের সমস্ত কার্যক্রমকে কবুল করে নেন। বাদাওলাতে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ, গুনার সাগরে ভাসতে ভাসতে গুনার বোঝা মাথায় নিয়ে মাহফিলে এসেছিলাম। হাদিস শরীফে ওয়াদা হয়েছে, কোরআন শুনলে জীবনের সব গুনাহ খাতা মাফ হয়ে যায়। আমরা যখন বিদায় হব, আমাদের সকলকে মাসুম বেগুনাহ বানায়া আল্লাহ আমাদেরকে জান্নাতি বানায়া বাড়িতে ফিরায় দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যা সওয়াব দিবেন, দরুদ ও সালাম সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে পৌঁছায় দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের জনম দুঃখিনী মা আব্বা জান, যাদের দুনিয়া ছেড়ে জনমের মতো বিদায় হয়েছেন, বাবা মার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন বিশেষ করে আয় আল্লাহ, আমাদের বাপ মা যাদের দুনিয়া থেকে জনমের মতো বিদায় হয়ে অন্ধকার কঠিন কবরের বাসিন্দা হয়েছেন, তাদের জন্য কি দোয়া করব? আপনি তো দোয়া শিখায় দিয়েছেন, সেটাই আমরা পড়ছি। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বিবি সন্তানাদি যারা এই কবরে গেছেন, সকলকে ক্ষমা করেন। আল্লাহ, এই গ্রামের বিভিন্ন পুকুর বাড়ে বাজারে গোরস্থানে যত আমওয়াত বোন শুয়ে আছেন, সকলকে আজকের মাহফিল থেকে ফায়দামান হাসিল করার তৌফিক দেন। মাহফিলের ওসিলায় তাদের কবরের আযাব চিরতরে মাফ করে জান্নাতের টুকরা বানায় দেন। রব্বুল আলামিন মেহেরবানি করে এই গ্রামের যে কৃতি সন্তানগণ এত কষ্ট করে বছরের প্রথম মাহফিলটা আঞ্জাম দিল, মাহবুব আল্লাহ, প্রত্যেকটা ভালো কাজের সূচনা যারা করে, এই অনুযায়ী যারা আমল করে, সকল নেকির একটা অংশ তাদের ভাগ্যে এসে যায়। যুব সম্প্রদায় অনেক দানবীর মানুষ, বিশেষ করে মুরব্বী আমার আয় আল্লাহ, আমার চাচাজি কামরুজ্জামান সাহেবের আব্বাজি বড় কষ্ট করে যুবকদেরকে নিয়ে আমার মাদ্রাসায় গিয়েছিলেন। জনাব আব্দুল সত্তার শিক্ষাবিদ মানুষ, উপজেলায় গিয়া প্রশাসনের সাথে যোগাযোগ স্থাপন করেছেন। আল্লাহ সবসময় ছায়ার মতো তিনি মুরব্বীর ভূমিকা পালন করেছেন। আল্লাহ, তার কলিজার টুকরো সন্তান আকাশ দিয়ে বিমান চালিয়ে উড়িয়ে যায়, এই ছোট্ট গ্রামের ভিতরে যেন চাঁদের আলো ঢুকে গেছে। আল্লাহ, কত বড় বড় শিক্ষাবিদ আছে,
বিশেষ করে ছেলেটাকে আপনি রহমত করেন। আল্লাহ যখন আকাশে ওড়ে, বিমান চালায়, অনেকগুলো মানুষের জীবন আপনার হাতেই থাকে, অবশ্য অনেকের দায়িত্ব তাদের উপরে পড়ে যায়। মাহবুব মেহেরবানি করে তাকে হেফাজত করেন। যতদিন দায়িত্ব পালন করবেন, যাত্রী সাধারণের জানমালের হেফাজত আপনি দায়িত্ব নিয়ে নেন। রব্বুল আলামিন, যারা মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ, এই মসজিদের সম্মানিত খতিব সাহেব, আজকের সভাপতি হায়াত দারাজ করে দেন। তাম পৃথিবীতে কোরআন প্রেমিক জনতা যিনি যেখানে বিপদে মুসিবতে আছেন, রহমত নাজিল করে। আল্লাহ গো, যাদের শিক্ষায় শিক্ষিত হয়ে কোরআন আলোচনা আমরা করি, আজকে তাদের অনেকেই বিপদে মুসিবতে আছে। আল্লাহ, তাদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান। নন্দীগ্রামের প্রশাসন মাহফিলের অনুমতি দিয়েছেন, তাদের জন্য দোয়া করে এরকম ভালো কাজ তাদেরকে আরো বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যারা অসুস্থ আমাদেরকে শিফায়ে আজেলা দান করেন। যারা ঋণী আছে ঋণ পরিশোধের তৌফিক দেন। আল্লাহ, পুরা গ্রামবাসীকে মাহফিল থেকে সমস্ত শ্রোতাকে নামাজি দিনদার পরহেজগার বানায় বাড়িতে ফিরায় নেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, একটা দোয়া করি, অনেক ভাই বোনেরা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলেজে আমাদের ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, অ্যাডমিশন পরীক্ষা, ভর্তি হওয়ার জন্য। আল্লাহ, অনেক পিতামাতা দোয়া চেয়েছেন তাদের সন্তানদেরকে কাঙ্ক্ষিত মানের প্রতিষ্ঠানে অ্যাডমিশন পাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, ভর্তি হওয়ার সুযোগ করে দেন। বিশেষ করে আমার গাড়ির চালক, আমার সানা ভাই, তার স্ত্রী আমার কাছে ফোন করে দোয়া চাইলেন। কলিজার টুকরা ছেলেটি অনেক জায়গায় বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিয়েছে, মেহেরবানি করে ভালো জায়গায় চান্স পাওয়ার তৌফিক দিয়ে দেন। সেখানে ভর্তি হয়ে পিতামাতা সহ দেশ ও জাতির মুখ উজ্জ্বল করার মতো শিক্ষিত হওয়ার তৌফিক দান করে। আমাদের প্রত্যেকের ছেলে মেয়েকে মেহেরবানি করে এই আকাশ সংস্কৃতির যুগে অস্থিরতা বেহায়াপনা থেকে হেফাজতের দায়িত্ব নিয়ে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, একটা দোয়া না করেই পারি না। একসাথে হজ করেছিলাম, আমার কামরুজ্জামান ভাই, আরাফাতের ভাই, একসাথে কতদিন কাটাইছি। মনের একটা আকুতি, এতদিন হয়ে গেল একটা সন্তানের মুখ দেখা গেল না। সবাইকে নিয়ে দোয়া করলাম, আমার কামরুজ্জামান ভাইকে সন্তানের পিতা বানায় দেন, ওনার স্ত্রীকে সন্তানের মা বানায় দেন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।